নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। মিঠির কেসটা আজকে ফাস্ট ট্র্যাক কোর্টে উঠবে, তাই প্রথমেই কোর্ট চত্বরে দেখতে পাওয়া যায় কুর্চিকে। অয়নদীপ ওদিকে কোনো একটা মিটিংয়ে ব্যস্ত। কোর্ট চত্বরে অন্য কাউকে না দেখতে পেয়ে কুর্চি কমলিনীকে ফোন করে। কমলিনীকে জিজ্ঞেস করে, দিদিভাই তোমরা কোথায়, এখনো আসোনি কেন? কমলিনী কুর্চিকে জানায়, এদিকে তো বেরোনোর আগে একটা ঘটনা ঘটে গেল। মিঠিকে নিতে পুলিশে এসেছিল। পুলিশ ওদের গাড়ি করে মিঠিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা হতে দিইনি। আমরা ওটা আটকে মিঠিকে আমাদের সাথেই নিয়ে আসছি। কৃষাণুদের গাড়িতে আছেও। আর অন্যদিকে বেরোতে যাব, ঠিক তখনই বুবলাইয়ের সাথেও একটা ঘটনা ঘটল। নতুন কমলিনীকে কথাটা বলতে আটকে দেয়। নতুন বলে, কুর্চি আমরা 2 মিনিটের মধ্যেই আসছি, এখনকার ফোকাস মিঠিই হওয়া উচিত, বাকি কথা আমরা পরে বলবো, একটু ওয়েট করো, চলে আসছি আমরা। অয়নদীপ কি এসছে? কুর্চি জানায় যে হ্যাঁ, অয়নদীপ এসছে। নতুন আবারও বলে, ঠিক আছে আমরাও আসছি একটু বাদে। এরপরে কোর্ট চত্বরে কাকামণি এবং প্রসূন আসে। তারাও কুর্চির কাছে এসে কমলিনীর খোঁজ করলে কুর্চি এক্ষুনি যা যা ইনফরমেশন পেল সেগুলো শেয়ার করে। বুবলাইয়ের প্রসঙ্গ উঠতেই সঙ্গে সঙ্গে বর্ষার প্রসঙ্গও ওঠে। কুর্চি জানায় যে মিঠির এই খবরটা পেয়ে বর্ষা এসেছিল বুবলাইয়ের কাছে মিঠির জন্য দরদ দেখাতে। তারপরে বুবলাই আবার ওকে বাড়ি অবধি ছাড়তেও গিয়েছিল। কাকামণি বলে যে দেখো, বুবলাই যদি এখনও এই ভুলটা করে কিছু বলার নেই আমাদের আর। ওই মেয়ের নাম শুনলেই কিন্তু আমার গায়ে কাটা দেয়। ও কিন্তু বদলাবার মেয়ে নয়, ও এখনও ভালো মানুষের মুখোশ পরে আছে। ও আবারও তোমাদের সবারই জীবনে ঢুকতে চাইছে ভালো জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য। আর মিঠির এই ব্যাপারটা ও তুরুপের তাসের মতো ইউজ করতে চাইছে। কুর্চি বলে, কাকামণি আর যেই ভুলুক ভুলুক, আমি ভুলছি না, আমি ঠিক বুঝতে পারছি ওর চালটা। প্রসূন বলে, সমস্যাটা তো হচ্ছে আমার বোনকে নিয়ে। আমার বোন যদি আবার ওকে ক্ষমা করে দেয় সেইখানেই তো সমস্যা। প্রাঞ্জল বলে যে বুড়িমাকেও এবারে লোক চিনতে হবে, যে সত্যিই ক্ষমার প্রাপ্য তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু বারবার যাকে ক্ষমা করে ঠকে গেছে তাকে কি আর সুযোগ দেওয়া উচিত? এরই মধ্যে কমলিনী এবং নতুন ঢোকে। কুর্চি বলে যে কি গো, এত দেরি করলে? নতুন বলে, দেরি কোথায় হয়েছে, এই যে এখনও 10 মিনিটের মতো হাতে সময় আছে, এত আগে কোর্টে এসে হবেটা কি? আর অয়নদীপ কোথায়? কুর্চি বলে, ও এসছে কিন্তু একটা মিটিংয়ে ব্যস্ত আছে, চলে আসবে। নতুন বলে, তুমি একবার ওকে ফোন করে দেখো, ও যদি মিঠির সাথে একটু কথা বলে তাহলে মিঠি হয়তো একটু কনফিডেন্স পাবে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে মিঠি, কৃষাণু এবং বাবিল আসছে। কিছুক্ষণ মিঠি এসে দাঁড়িয়ে থাকার পরে প্রাঞ্জল মিঠির কাছে গিয়ে বলে যে, কিরে মিঠি, খুব বড় হয়ে গেছিস? আগে তো ওই কাকা দাদুকে দেখলেই আমার কাছে এসে কত কিছু আবদার করতে, এখন কোনো আবদারই করিস না। এরপরে প্রাঞ্জল মিঠির হাতে একটা ক্যাডবেরি দিতে চায়, কিন্তু মিঠি সেই ক্যাডবেরি নেয় না। মিঠি বলে যে, তোমার কি মনে হচ্ছে যেখানে আমি যাচ্ছি সেখানে ক্যাডবেরি নিয়ে যেতে দেবে? আর এখন ক্যাডবেরি খাওয়ার মতো কি আমার মনের অবস্থা আছে? প্রাঞ্জল বলে যে, দেখ, যেখানে যাচ্ছি সেখানে ক্যাডবেরি নিয়ে যেতে দেবে না তেমনটা তো আমার মনে হয় না। আর ক্যাডবেরি না নেওয়ার মতো মনের অবস্থা না থাকার কি আছে? যা তোর সাথে ঘটেছে সেটা যেমন পার্ট অফ লাইফ, ক্যাডবেরিও পার্ট অফ লাইফই। কিন্তু মিঠি বলে, যেটা আমার সাথে ঘটেছে সেটা কি সবার জীবনের পার্ট অফ লাইফ হয়? প্রাঞ্জল বলে যে, না, হয়তো সবার জীবনের পার্ট অফ লাইফ এটা হয় না, কিন্তু অনেক লোকেরই হয়। কিন্তু সেসব নিয়ে পড়ে থাকলে হবে না, নিজের জীবনের ভালো দিকগুলোকেও দেখতে হবে। কৃষাণু বলে, মিঠি উনি তোমায় ভালোবেসে উপহারে দিচ্ছেন, ক্যাডবেরিটাকে নাও, একটা পজিটিভ অ্যাটিটিউড রাখো। মিঠি বলে, তোমার কি মনে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড খুব ইজিলি চলে আসে? তোমার জীবনে এই ঘটনাটা ঘটেনি তো, তাই তুমি বলতে পারো এসব কথা। নতুন বলে যে, মিঠি আমি বুঝতে পারছি তুমি একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার মানসিক অবস্থা কী হচ্ছে আমরা এখানে সবাই বুঝতে পারছি, কিন্তু তা বলে এরকমভাবে সবার সাথে কথা বলো না। বাবিল ওখান থেকে বলে যে, মিঠি দেখ, তোর যদি মনে হয় ক্যাডবেরিটা নিলে তুই ফোকাস করতে পারবি না কেসে, তাহলে তোকে ক্যাডবেরিটা নিতে হবে না। মিঠি বলে, কনসিডার করছিস, কিন্তু আমার তো কনসিডার করার কী আছে? এই কথার মাঝেই মিটিল সেখানে আসে। মিটিলকে দেখে কুর্চি বলে যে, কিরে মিটিল, একা একা এলি, বাবিলের সাথে এলি না?
মিটিল বলে যে হ্যাঁ, একাই এলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম, শুধুমাত্র এসছি মিঠির সাথে একটু দেখা করব বলে, দেখা করেই চলে যাব। মিঠি বলে কেন মিটিল দি, কেসটা শুনতে তোমার ভালো লাগবে না তাই না? মিটিল বলে যে না রে, আমার একটা কাজ পড়ে আছে, কোনোভাবে এই কাজের টাইমটাকে শিফট করতে পারলাম না, তাই একটু আগে এসে তোর সাথে দেখা করে গেলাম। মিঠি বলে দেখা করে আর নতুন কি বলবে বলো তুমি? মিটিল বলে এটাই বলবো যে দেখ মিঠি, তোর জীবনে যা হয়েছে তাতে তোর কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাই নিজেকে দায়ী করিস না। আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যার উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, আর তার জন্য নিজেকে দায়ী করে কোনো লাভ নেই, সেটুকুই আমি তোকে বলবো মিঠি। আজকে এই কোর্টে দাঁড়িয়ে একমাত্র তুই পারিস অপরাধীদের চিহ্নিত করতে, আর অপরাধীরা যাতে শেষ পর্যন্ত শাস্তি পায় সেই চেষ্টাই তুই কর। একমাত্র তুই পারবি এর শেষটা দেখতে। কিন্তু এটাও ঠিক যে তোর কিন্তু একটা ভয়ও আছে, কারণ একদিন ওরা ছাড়া পাবে, তারপরেও কিন্তু ওরা তোর উপর আবার আক্রোশ দেখাতে পারে। কিন্তু কৃষাণুর উপর আমার ভরসা আছে। আর একটা কথা হলো, এই পৃথিবীতে কৃষাণুর মতো ছেলে কিন্তু খুব একটা হয় না। আমি শুধু এই কথাগুলোই বলতে এসেছিলাম। কৃষাণু মিটিলকে বলে যে তুমি আমায় কতটা চেনো আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে এই কথাগুলো আমার বিষয়ে বললে তাতে আমি তোমার কাছে খুব গ্রেটফুল। আমি চাইব এই বিশ্বাসটা আমি যেন তোমার রাখতে পারি সারা জীবন। মিটিল বলে কৃষাণু কী বলো তো, অনেক সময় আমরা নিজেদের জীবনটা একজনের সাথে কাটিয়ে দেওয়ার পরও চিনতে পারি না তাকে, আবার মাঝে মাঝে দেখলেই বোঝা যায় মানুষটা কেমন। তুমিও ঠিক আমার কাছে সেরকমই চেনা একজন মানুষ। যেভাবে তুমি এখন মিঠির পাশে আছো, ওকে আগলে রেখেছো, এটাই কিন্তু সমাজের একটা বিরল ঘটনা। কুর্চি বলে মিটিল তুই ঠিক কথাই বলছিস, কিন্তু তোর মুখগুলো এত শুকনো শুকনো কেন? তোকে কিন্তু এরকম দেখতে আমাদের একদম ভাল লাগে না। নতুন বলে যে হ্যাঁ, কুর্চি একদম ঠিকই বলছে মিটিল, তোমাকে কিন্তু আমরা একটা অন্যভাবে দেখতে অভ্যস্ত, সেরকমভাবেই দেখতে চাই তোমায়। মিটিল নতুনকে বলে যে নতুন কাকু, সবসময় কি সবার জীবনে একই পরিস্থিতি যায়? যায় না। কমলিনী এরপর বাবিলকে জিজ্ঞেস করে যে বাবিল, মিঠিকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু তুমি বলো তো মিটিলের সাথে তোমার কি হয়েছে? কুর্চি বলে বৌদি ভাই এখন এসব কথা থাক, আমাদের ভেতরে যেতে হবে। কিন্তু নতুন বলে যে না, এখনও তো অয়নদীপ আসেনি, এখনও সময় আছে, অয়নদীপ আসুক আগে। মিটিল তুমি কি বাবিলের সাথে আলাদা করে কথা বলেছ? মিটিল বলে যে হ্যাঁ বলেছি। এরপর প্রসূন কমলিনীকে বলে যে বুড়ি, এরপর মিঠির ঝামেলাটা মিটে গেলে তাড়াতাড়ি ওদের দুজনের বিয়ের ডেটটা ফিক্স কর। প্রাঞ্জল বলে যে হ্যাঁ, অনেক দিন তোমাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হয় না, একটু আনন্দ অনুষ্ঠান হোক। আর এরপরে আমাদের মিঠি দিদি ভাইয়ের কথাটা নিয়েও তো ভাবতে হবে। কৃষাণু বলে কাউকে এই কথাটা আগে বলা হয়নি, মিঠি কনফার্মেশন আগে দেয়নি বলেই বলা হয়নি, কিন্তু এখন আমার মনে হচ্ছে মিঠি কনফার্মেশন দিয়েছে আমায়। তাই সবার সামনে দাঁড়িয়েই আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের মেয়ের হাতটা দেবে না আমায়? আমি মিঠিকে খুব ভালোবাসি এবং ওকে খুব যত্নে রাখবো। আপনারা যদি আপনাদের মেয়ের হাতটা আমার হাতে তুলে দেন তাহলে আই উইল বি অনার্ড। নতুন বলে কৃষাণু এতে নতুন করে বলার কি আছে, আমরা তো বিষয়টা সবটাই জানি। মিটিল বলে খুব ভালো কৃষাণু, তোমরা দুজনে একে অপরের জন্য পারফেক্ট। আর ছোদ্দাদু, তুমি যে কথাটা বললে না, আগের কথাটা আর হচ্ছে না, সেইটা মিটে গেছে। কমলিনী বলে যে মিটিল তুই এটা কী বলছিস? ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। কিন্তু কুর্চি বলে যে মিটিল এসব কি কথা বলছিস তুই, তোর কি মাথাটা তা খারাপ হয়ে গেছে? মিটিল বলে যে না, আমার মাথা খারাপ হয়নি, বাবিলের সাথে আমার বিয়েটা আর হচ্ছে না। এখনও কেন তোমাদের ছেলে কথাটা তোমাদের জানায়নি জানি না আমি, তবে হ্যাঁ, বাবিলের বিয়ে হবে, খুব শিগগিরই হবে। কুর্চি বলে এসব কথার মানে কি? কমলিনী বলে যে মিটিল তুই যে এসব কী বলছিস আমি বুঝতে পারছি না, তুই আমাদের বাড়িতে কবে আসবি মা? মিটিল বলে আমি যাব, তোমার কাছে আমি বারবার যাব, তুমি আমার জীবনের আইডল, তোমায় আমি কতটা রেসপেক্ট করি তুমি জানো না? নতুন বলে যে না, তোমাদের সাথে আমাদের বসতে হবে একটু। মিটিল বলে বসার আর কিছু নেই, আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই বিয়েটা আর হচ্ছে না। বাবিল, আমার মনে হয় এবার তোমার মা এবং নতুন কাকুর সাথে এই কথাগুলো নিয়ে বসা দরকার। আমি আর বারবার উত্তর দিতে পারছি না। কুর্চি বলে যে মিটিল তোর এই কথা আমরা শুনছি না, শুনবও না, তবে আজকে বিষয়টা ছাড়, আজকে তো একটা ভাইটাল ম্যাটার, এই নিয়ে পরে বসবো। মিটিল বলে এই নিয়ে তো আমি কোনো কথা বলতে চাইনি, তোমরা জিজ্ঞেস করলে তাই বললাম। কুর্চি বলে যে হ্যাঁ ঠিক, আমাদেরই এখন এই কথাগুলো বলা উচিত হয়নি, এই নিয়ে পরে কথা বলবো আমরা। আর বুবলায়ের যে কী হলো বৌদি ভাই তুমি কিন্তু বললে না। কমলিনী বলে যে দেখো না, বর্ষা তো নাকি পড়ে গেছে, ওকে তোলাই যাচ্ছে না,
বাড়িতে শুধুমাত্র এবং ওর মা আর জেঠিমা আছে, ওরা ওকে তুলতে পারছে না, তাই বুগলাইকে ডেকেছে। কুর্চি বলে, ব্যাস হয়ে গেল। এরপরে কৃষাণু মিঠিকে বলে যে তুমি এত ডাউন হয়ে আছো কেন? আমি তোমার চোখে আগুন দেখতে চাই মিঠি। তোমাকে আজকে ফাইট করতে হবে সবার সাথে। আর আজকে এভাবে এপিসোডটা শেষ হয়। এবং এটাও জানা যায় যে যাদের এগেনস্টে আজকে কেস আছে তারা খুব কেউ ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির ছেলে। দেখা যাক পরের এপিসোডে কী হয়। নিচে কমেন্টে জানিও আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।